সে বাংলাদেশে একটি বহুজাতিক কোম্পানির হেড অফ বিজনেস। বাংলাদেশে যে কয়েকটি বহুজাতিক কোম্পানি অপারেশনাল আছে সেই কোম্পানি সে হেড অফ বিজনেস, এবং এই চাকরির আড়ালে সে তার এই জঘন্যতম কর্মকাণ্ড, দেশ বিরোধী কর্মকাণ্ড এবং এই দেশের খিলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সে নেতৃত্ব দিয়ে আসছিল। এবং আপনাদের বক্তব্য শুনে সহজেই বুঝতে পারছেন যে সেই সরকারকে চ্যালেঞ্জ করে দিয়ে বিভিন্ন জনকে তাদের খিলাফতের শরিক হওয়ার জন্য তিনি আমন্ত্রণ জানাচ্ছেন। এবং এই অনলাইন কনফারেন্সে এটাই তার প্রথম না, এর আগেও তিনি এরকম কনফারেন্সে অংশগ্রহণ করেছে। এবং আরেকটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে সে একজন ব্ল্যাক বেল্ট ধারী এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সে একজন রেগুলার ট্রেনার। বাংলাদেশ কারাতে ফেডারেশন, আপনারা যদি কারাতে ফেডারেশনের ওয়েবসাইটে যান তার ছবিটা দেখতে পাবেন, এবং সে একজন আন্তর্জাতিক রেফারি, এই কারাতের জন্য একজন আন্তর্জাতিক রেফারি। এবং সে হিজবুত তাহরীর সদস্য হওয়ার সাথে সাথে যেই সময় সে রেডিকালাইজড হয় এবং তার সংগঠনের সদস্যদের এরকম নির্দেশনা থাকে তারা শারীরিকভাবে ফিট থাকবে এবং যুদ্ধ কৌশল বা প্রতিহত করার কৌশল শেখার অংশ হিসাবে তাদের অধিকাংশ সদস্যদেরই এই কারাতে শেখার জন্য নির্দেশনা আছে। এবং সে এরকম নির্দেশনার অংশ হিসাবে সে প্রথম শেখে এবং এক পর্যায়ে সে এই কারাতে ব্ল্যাক বেল্ট ধারী হয়। সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করে ডেভেলপমেন্ট স্টাডিজ মাস্টার্স করে এবং 2010 সালে সে প্রথম গ্রেপ্তার হয়। সে তার এক বন্ধুর মাধ্যমে এই সংগঠনে আদর্শে অনুপ্রাণিত হয়ে তার এক বন্ধুর মাধ্যমে সে দাওয়াত পায় এবং সেই সংগঠনে যোগদান করে এবং 2010 সালে সে প্রথম গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হয়ে জেলখানায় গিয়ে সে তাদের সংগঠনের যে প্রতিষ্ঠাতা আপনারা সকলেই জানেন গোলাম মাওলা, প্রফেসর গোলাম মাওলার সান্নিধ্যে সে সাক্ষাৎ পায় এবং ওখানে যাওয়ার পরে সে আরো অতিমাত্রায় এই সংগঠনের প্রতি অনুরক্ত হয়ে যায় এবং সে ফুল টাইম এই সংগঠনের জন্য কাজ করতে থাকে। সে মাঝখানে একবার বিদেশে যায়, অস্ট্রেলিয়াতেও যায় তার স্ত্রীর উচ্চ শিক্ষার জন্য। সে 1 বছরের মাথায় দেশে ফিরে এসে আবার এরকম সেই এই সংগঠনের ফুল টাইম সদস্য হয় এবং এক পর্যায়ে সে এই সংগঠনের শীর্ষ পর্যায়ে চলে আসে এবং সে অত্যন্ত মেধাবী। আপনারা জানেন যে মেধাবী স্টুডেন্টদের টার্গেট করে হিজবুত তাহরীর তাদের দাওয়াতি কার্যক্রম চালাতে। এবং তার মাধ্যমে আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি যে একদম বিশ্ববিদ্যালয় কলেজের একদম নিউ কামার যারা কোমলমতি শিক্ষার্থী তাদেরকেই তারা সর্বপ্রথম টার্গেট করে। এবং আপনারা জানেন